ওম সাই রাম বাবা। নমস্কার বন্ধুরা, আবার রোজকার মতন চলে এসেছি দুটো আইটেম নিয়ে। চিংড়ি মাছ ভাপা আর তেল বেগুন, খুব কম সময়ে কম মশলায়। তো আমি এই দুটো রান্না আজকে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তোমরা হয়তো ভাবছো এটা কোনো রান্না হলো? ঠিকই বলেছো। অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছা করে না, ঘরেও অল্প মাছ রয়েছে, কিছুই নেই, তখন কি করা যেতে পারে? তো আমার কাছে 5-6 পিস ছিল চিংড়ি মাছ। তো আমি এই চিংড়ি মাছটাকে সর্ষে পোস্ত বাটা ছাড়াই আজকে আমি ভাপা করছি। তো ভাপার মধ্যে কি কি দিলাম: নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, কাঁচা লঙ্কা। হ্যাঁ, চিংড়ি মাছটার মধ্যে একটু সর্ষের তেল বেশি লাগে, যেহেতু আমি জল দেব না। তো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি গরম জল অলরেডি কড়াইতে বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য। তো এবার আমি সেই টিফিন বক্সটা বসিয়ে দেবো। আমার ঠিক সময় লেগেছে 15 মিনিট, আর তেল বেগুনটা করতে সময় লেগেছে 10 মিনিট। টোটাল আমার দুটো রান্না করতে লেগেছে 25 মিনিট। তো এই যে আমার দেখো নামানো হয়ে গেছে, নামানোর পরে ওপর দিয়ে ধনে পাতা আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। বিশ্বাস করো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খাবে আর কিচ্ছু লাগবে না। এবার আমি চলে গেলাম দ্বিতীয় রান্নায়। দ্বিতীয় রান্নায় 1 চামচেরও কম আমি তেল দিয়েছি। আমি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি বেগুন কড়াইতে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এর মধ্যেও আমি সেম শুধু নুন, হলুদ আর চেরা কাঁচা লঙ্কা আর তোমার মাছের তেলটা দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। আমি 10 মিনিট বাদে যখন নামালাম, বিশ্বাস করো এতটাই আমার টেস্টি লেগেছে গরম ভাতের সাথে। মানে চিংড়ি ভাপা বলছে আমাকে দেখ, মাছের তেল বলছে আমাকে দেখ, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো সত্যিই খুব লোভনীয়, দুটোই টেস্টি খাবার। তোমরা করে দেখো, আমাকে তোমরা জানাবে, সত্যিই ভালো লাগবে। অনেক সময় দেখবে আমাদের রেগুলার ডাল তরকারি ভাজা খেতে ভালো লাগে না, আর এইটা সত্যি 1/2 চামচ তেল দিয়ে আমি করেছি। তোমরা হয়তো বলতে পারো মাছের তেলে তো তেল বেরাবেই। বিশ্বাস করো এর মধ্যে দিয়ে তেল বেরায়নি, একদম শুকনো হয়েছে। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো মাছের তেলটা টেস্টি হয়েছে।